একজন প্রতাপশালী বাদশা একটা বড় প্রাসাদ তৈরি করবেন। তখন সেই প্রাসাদের পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। তো সে সেই কুঁড়ে ঘরটাও ভেঙে ফেলার জন্য মনস্থির করলেন। তখন সেই গরিব মানুষটা, যে কুঁড়ে ঘরটার মালিক, সে বলল যে আপনি কুঁড়ে ঘরটা ভাঙবেন না, এটা তো আমার শেষ সম্বল। কিন্তু বাদশা সেই কুঁড়ে ঘরটাও ভেঙে ফেলল। তো তারপরে সেই মজলুম ব্যক্তিটি, গরিব ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো এবং বলল যে, হে আল্লাহ, আমার তো শক্তি ছিল না, তাই আমি তাকে বাধা দিতে পারিনি। আপনি কি ছিলেন না? আপনার কি শক্তি ছিল না? আপনি কি তাকে বাধা দিতে পারলেন না? আপনি কেন তাকে বাধা দেননি? অর্থাৎ সে এভাবে আফসোস করে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটি অর্থাৎ বাদশার প্রতি বদদোয়া করল এবং তার একদিন পরেই ভূমিকম্প হলো এবং সেই প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখান থেকে শিক্ষাটা হচ্ছে এটাই: মজলুমের বদদোয়াকে ভয় করতে হবে। মজলুম যখন কোনো দোয়া করে বা কারো ব্যাপারে বদদোয়া করে, তখন কিন্তু সেটা তার উপর লেগে যায়। তাই কখনোই জুলুমকারী হওয়া যাবে না। জুলুম করলে, যার প্রতি জুলুম করছি, তার দোয়া আল্লাহ তাআলার কাছে সবসময় কবুল হবে। এবং কবুল হলে যেই জুলুম করছেন বা যেই জুলুম করি, তার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ নেমে আসবে এবং সে ধ্বংস হয়ে যাবে। তাই শক্তি থাকলেও মানুষের প্রতি জুলুম করা যাবে না।